আমাদের বাঙালিদের কিন্তু কম বেশি সবারই ভর্তা আইটেমটা খুবই পছন্দের একটি খাবার। তো বাসায় যদি কিছু না থাকে ইনস্ট্যান্ট কিভাবে 5 রকমের ভর্তা তৈরি করা যায় সেটাই আমি তোমাদের শেখাবো। আর এই ভর্তা দিয়ে কিন্তু নিমেষে 1 প্লেট ভাত খুবই তৃপ্তি সহকারে খেয়ে ফেলতে পারবে। আর আজকে আমি যে ভর্তা আইটেমগুলো তৈরি করব এগুলো কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াতে আমি টমেটোগুলোকে ভালোভাবে দিয়ে দিব। তো সবগুলো টমেটো আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার টমেটোগুলোকে আমি ভালোভাবে উল্টে দিব, যাতে ওই পাশটাও ভালোভাবে হয়ে যায়। তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি টমেটোগুলোকে। তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার আমি 10 মিনিট পর আসবো। তো আমি এই ফাঁকে আমি এগুলোকে ভালোভাবে ভেঙে নিয়ে নিয়েছি। তো আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে তুলে নিব। এবার আমি একটা কড়াইতে কালো জিরেগুলোকে ভেজে নিব ভালোভাবে। তো কালো জিরেগুলো যখন ফুটবে তখন বুঝতে হবে কালো জিরেগুলো হয়ে গেছে, নয়তো বেশি তেতো লাগবে। তো আবার কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে উঠিয়ে নিব। এবার আমি ওই কড়াইতেই আমি মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো ভাজা আবার হয়ে গেছে, মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো ওই কড়াইতেই আমি আবার পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব। যেহেতু আমি এখানে 5-5টা ভর্তা তৈরি করব, কিন্তু আমার একসাথেই কাজগুলো করতে হচ্ছে। তো আমি একবারেই কাজটা সেরে নিচ্ছি। একটা কড়াইতে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলোকে তুলে নিব। তো আমি পেঁয়াজগুলোকে আমি ঢেলে নিয়েছি। তারপর এখানে আমি একটা মসুর ডালের ভর্তা আইটেম তৈরি করব। সেজন্য আমি মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি অন্য ভর্তা আইটেমগুলো তৈরি করে ফেলবো। এখানে আমি অনেকগুলো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকে ভর্তার মূল উপকরণ, যেটা দিয়ে আজকে সবগুলো ভর্তার আইটেম তৈরি হবে। তো আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিব। আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি লবণ দিয়ে আগে ভালোভাবে মেখে নিব, তারপরে আমি পেঁয়াজের সাথে একসাথে মেখে নিব। তো এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তো আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। তো আমার মরিচের ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আমার হাতে যে ভর্তাগুলো লেগেছিল ওটা দিয়ে আমি টমেটো ভর্তাটা মেখে নিব, সাথে পরিমাণ মতো লবণ সরিষার তেল অ্যাড করে দিব। আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আলু ভর্তা তৈরি করব। সেজন্য আমি প্রথমে আলুর খোসাগুলোকে আগে থেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো খুব গরম, সেজন্য হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নেওয়া সম্ভব হচ্ছিল না। সেজন্য আমি এখানে একটা চামচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও আলুগুলোকে ভেঙে নিতে পারেন। তো আলু ভর্তা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। আমার বাসার সবাই কিন্তু আলু ভর্তাটা খুবই পছন্দ করে। তো আলুটা আমার ভাঙা হয়ে গিয়েছে মোটামুটি। তো এখন আমি আলুটাকে ভালোভাবে মেখে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি মরিচের ভর্তাটা। এটা দিয়ে আজকে ভর্তাটা তৈরি হবে। আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। সাথে একটু সরিষার তেল অ্যাড করে দিব, যাতে করে আলু ভর্তার ফ্লেভারটাও খুবই ভালো আসে। এবং আমার আলু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আলু ভর্তাটাকে উঠিয়ে নিব। তো আমার আলু ভর্তা তৈরি করা শেষ। এখন আমি তৈরি করব ডালের যে ভর্তাটা। ওটা আমি ডালটা যে বসিয়ে দিয়েছিলাম, এখন আমি লবণ দিয়ে একটু নেড়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ঘন করে নিব, তারপর এটাকে নামিয়ে নিব। তো ভালোভাবে নাড়তে নাড়তে ডালটা এক পর্যায়ে ঘন হয়েছে। তো আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন ডাল ভর্তাটা তৈরি করব। ওই যে আমি মরিচের ভর্তাটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা মরিচের ভর্তা এখানে অ্যাড করে দিব, একটু সাথে লবণ দিয়ে দিয়েছি। তো আমার ডাল ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব কালো জিরা ভর্তা। সেজন্য আমি কালো জিরাটাকে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। আজকে আমি এই ভর্তাটা শিলপাটে তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও তৈরি করতে পারেন। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত একটি উপকারী খাবার। কালো জিরা খেলে কিন্তু সব ধরনের অসুখ বিসুখ দূর হয়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা সর্বরোগের ঔষধ। আমাদের প্রত্যেকেরই উচিত কম বেশি কালো জিরা খাওয়া, সেটা ভর্তা হোক বা অন্যান্য তরকারি। তো যাই হোক, আমার কালো জিরা ভর্তাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে অনেকক্ষণ বাটাবাটি করার পর। এখন আমি যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন, সেটাকে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে বেটে নিব, সাথে একটু মরিচ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে, যাতে করে পেঁয়াজ মরিচ লবণের ফ্লেভারটা কালো জিরার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। তো আমার বাটা প্রায় কমপ্লিট। এখন আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে উঠিয়ে নিব। তো আমার 5 রকমের ভর্তা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখানোর পালা। তো আজকে ভর্তার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার